ধানমন্ডি ৩২ নম্বরে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে পুরোটা স্থান কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ ধানমন্ডিতে যাতে আর নতুন করে কেউ প্রবেশ করতে না পারে। অর্থাৎ আগামীকালকের একটি কর্মসূচি রয়েছে, যেটি 15ই আগস্ট, যেটি এক সময় বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হলেও পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সময়ে কিন্তু সেই 15ই আগস্টকে জাতীয় শোক দিবস যে প্রজ্ঞাপন ছিল, যে জাতীয় শোক দিবসের প্রজ্ঞাপন থেকে সেটিকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে সেই শোক দিবস পালনে নিরুৎসাহিত করা হয়েছে এবং এর পরপর আমরা দেখতে পাচ্ছি যে যেই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি ডাকা হয়েছে 15ই আগস্টকে কেন্দ্র করে, এবং সেই 15ই আগস্টকে কেন্দ্র করে যেন নতুন করে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে এই মুহূর্তে জনসাধারণের চলাচলের বিধিনিষেধ আরোপ করানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু এইখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, অর্থাৎ আজকে থেকে আগামীকালকের যে 15ই আগস্ট যে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত যে কর্মসূচি, যেই শোক দিবস পালন, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা ততটুকু জানতে পেরেছি পুলিশদের এই নিরাপত্তা বলে। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২-এর যেই সংলগ্ন সড়ক যেটি রয়েছে সেটিকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অপর পাশে যেটি ধানমন্ডির সাথে সংযুক্ত রয়েছে সেই সড়কটিও পুলিশ সদস্যরা বন্ধ করে রেখেছেন, অর্থাৎ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের জল কামানকে প্রস্তুত করে রাখা হয়েছে। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা, তারাও কিন্তু এখানে ভিড় করছেন দেখার জন্য, এবং পুলিশের একটি জল কামানের পাশাপাশি একটি পুলিশের যানবাহনও কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ এই পুরো ধানমন্ডি ৩২ নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও কিন্তু একটি ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে সকল যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই শোক দিবসে শোক জানানোর জন্য এখানে আসার কথা বলেছেন। এবং তারপর আমরা দেখতে পেয়েছি যে ডিএমপির পক্ষ থেকে সেখানে কর্মসূচি দেওয়া হয়েছে, ডিএমপির পক্ষ থেকেও কিন্তু এখানে বিধিনিষেধ দেওয়া হয়েছে, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দদেরকে কিন্তু আটক করার সংবাদ আমরা শুনতে পেয়েছি, যেগুলো ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের গোয়েন্দা সংস্থার যে ডিবি তারা কিন্তু অঙ্গ সংগঠনের সদস্যদেরকে গ্রেফতার করেছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু সেখানে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সাধারণ মানুষও তারা কিন্তু এখানে আসছেন। এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে কিন্তু কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে আসছেন। এবং অপর পাশে যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে, যেটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং পরবর্তী প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির একটি মিছিল কিন্তু এখানে এসেছে, অর্থাৎ ঠিক মিছিলের পিছনের পাশে কিন্তু পুলিশের ব্যারিকেডটি দেওয়া, যেটি ধানমন্ডির যে সড়কটি রয়েছে সড়কটিকে সংযুক্ত করেছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বর্তমান অবস্থা। দর্শক, এই বছর শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে আসাকে কেন্দ্র করে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা এই বাড়িটিকে ভেঙে পরবর্তীতে বাড়ির অবস্থা এরকম করে দেয়। আমরা দেখতে পাচ্ছি সেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সেই বাড়িটি, যেটি এক সময়কার আওয়ামী লীগের একটি বৃহৎ কার্যক্রমের অংশ ছিল। সেই বাড়িটির বর্তমান অবস্থা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটি কিন্তু এই মুহূর্তে আমরা বাড়ির
পুরোপুরি কঙ্কালে পরিণত হয়েছে, অর্থাৎ বাড়ির একটি বড় অংশ যেটি একটি জাদুঘর হিসাবে ব্যবহার করা হতো, সেই বাড়িটির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, যেটি এই মুহূর্তে কঙ্কাল ছাড়া কিছুই নেই। যেটি এই বছরের ফেব্রুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ আসাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই বাড়িটি ভাঙচুর করে এবং বুলডোজার এবং সাধারণ মানুষের বিক্ষোভের ফলে এই বাড়িটির বর্তমান অবস্থা এরকম হয়। আমরা এরপর দেখতে পেয়েছি যে এই বাড়িটি ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি ভাঙচুর করার পর আমরা দেখতে পেয়েছি যে এই বাড়িটিকে ঘিরে নানান রকম ভাঙচুর থেকে শুরু করে লোহার রড এবং ইট এগুলো অনেকে এখান থেকে নিয়ে যায় এবং পরপর আমরা বেশ কিছুদিন পর এই জায়গাটি উন্মুক্ত হিসাবে পড়ে থাকতে দেখি। ঠিক তার কিছুদিন পর এই বাড়িটিতে প্রশাসন এই বাড়িটির আশেপাশে নিরাপত্তা কিছুটা বৃদ্ধি করার পর আমরা দেখতে পেয়েছি যে মানুষজনের আনাগোনা কিছুটা কমে যায়। কিন্তু এই বছরে এই বাড়িটিকে ভাঙচুর করার সময় আমরা দেখতে পেয়েছি যে এই বাড়িটি আশেপাশে উৎসুক জনতার ভিড় ছিল। তবে এখন উৎসুক জনতার ভিড় না থাকলেও পুলিশি প্রহরায় এই ধানমন্ডি 32 নম্বর সড়কটি রয়েছে এবং সেই বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাড়ির কোনো ইটগুলো এখানে নিচে পড়ে আছে, যেটি একসময় একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হলেও যেটির বর্তমান অবস্থা এই মুহূর্তে বাড়িটিকে কঙ্কাল ছাড়া আর কিছুই বলা যায় না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের ফলে আগুন লাগানোর ফলে বাড়িটির সামনে আমরা দেখতে পাচ্ছি যে দরজার যেই অংশটিতে এখনও আগুনের ছাপ লেগে আছে এবং যারা বিক্ষুব্ধ জনতা তারা এখানে নানান রকম স্লোগান তারা লিখে গিয়েছেন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আরও একটি বাড়ি যেটি ধানমন্ডি 32 নম্বর বাড়িটির সাথে সংযুক্ত হিসাবে ছিল। তবে এটি হচ্ছে সেই প্রধান বাড়িটি যেটির বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটিকে কেন্দ্র করেই যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় তিনি কিন্তু একটি বক্তব্য প্রদান করেছেন গতকালকে। তিনি আওয়ামী লীগ এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনদেরকে কিন্তু 15 আগস্টকে ঘিরে শ্রদ্ধা জানানোর জন্য তিনি কিন্তু আহ্বান করেছেন এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানটির আশেপাশে পুলিশ মোতায়েন কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ উৎসুক জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বিএনপির কিছু নেতৃবৃন্দ, শ্রমিক দল থেকে শুরু করে বেশ কিছু স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এখানে এসেছেন এবং তারা এখানে এসে দেখছেন পরিস্থিতি। অনেককে আমরা রাজনৈতিক স্লোগানও দিতে আমরা দেখছি। বর্তমানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাড়িটির বর্তমান কি অবস্থা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। বাড়িটির বর্তমান অবস্থা যে কোনো কিছুই এই মুহূর্তে অবশিষ্ট নেই এই বাড়িটির, শুধুমাত্র কিছু পুড়ে যাওয়া দেওয়াল এবং পুড়ে যাওয়া রড যেগুলো রয়েছে রডগুলোকেও এখান থেকে সাধারণ মানুষ নিয়ে গিয়েছে। এখান থেকে পড়ে থাকা ইট আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ে থাকা ইট এবং টাইলসগুলো যেগুলো একসময় ইতিহাসে সাক্ষী থাকলেও পরবর্তীতে জনতার বিক্ষোভের মুখে সেগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়। আমরা দেখতে পাচ্ছি বাড়িটির অংশ, যে বাড়িটির প্রধান দরজা ছিল যেটি দিয়ে প্রবেশ করা হতো, সেই বাড়িটির সেই দরজার স্থানটি, দ্বিতীয় তলার যে স্থানটি সেটির এই মুহূর্তে একদম ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এবং যেটির এই মুহূর্তে এটির অংশ দেখে বোঝার উপায় নেই যে এটি একটি দরজা কিংবা একটি সিঁড়ির অবস্থান ছিল কোনো এক সময়, সেটি এখন এই মুহূর্তে বোঝার কোনো উপায়ই নেই। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি শাহাদাত হোসেন রাফিদ আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডি 32 নম্বর রোডের যেই পাশে যেই সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের বাড়িটি ছিল সেই বাড়িটির বর্তমান অবস্থা এবং সেই বাড়িটিকে কেন্দ্র করে যে পুলিশি নিরাপত্তা বলয় সেটির সরাসরি তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম লাইভের মাধ্যমে এই মুহূর্তে। দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাড়িটির অবস্থা, বাড়িটির ভিতরে যাওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই, কারণ বাড়িটির একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাড়িটি, যেটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার ফলে ভিতরে যাওয়া না গেলেও বাইরে থেকে অনুমান করা যাচ্ছে যে বাড়িটির বর্তমান অবস্থা কি হতে পারে। তবে
আমরা দেখতে পাচ্ছি পাশের যে ভবনটি সেটিতেও আগুন লাগানোর ফলে সেটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে প্রধান যে বাড়িটি সেটি বুলডোজারের জনতার বিক্ষোভের মুখে সাধারণ জনতা তারা কিন্তু বুলডোজার দিয়ে এই বাড়িটি তারা গুঁড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্ষয়ে যাওয়া রড আমরা দেখতে পাচ্ছি এবং অপর পাশে তৃতীয় তলার একদম যে শেষ প্রান্তটি রয়েছে ভবনটির সেই তৃতীয় তলার সেই প্রান্তরের যে ব্যালকনির সাইডটি আমরা দেখতে পাচ্ছি যেটি কিন্তু ইতিমধ্যে পুরোই ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ এটির কোনো কিছুই এই মুহূর্তে অবশিষ্ট নেই। তবে গত কয়েক মাস আগে যেখানে দেখা গিয়েছিল এই স্থানটি একটি মাঠ, তবে এখন এখানে অনেক গাছপালা গজিয়েছে এবং গাছপালা গজানোর ফলে জায়গাটি একদম যেই জঙ্গলের মতন অবস্থা সেটির মতন অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলাম ধানমন্ডি 32 নম্বর সড়কের যেই বাসাটি সেটির সামনে থেকে আমরা ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো খবর।